শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম
সার সংক্ষেপে আমরা সেই বিবিধ ভজনাঙ্গের কিঞ্চিত আলোচনা আগে করে তারপর ভাব ভক্তির কথা, প্রেম ভক্তির কথা কিঞ্চিত আলোচনা ক্রমে শ্রী গোবিন্দের যে ৬৪টি গুণ, অনন্ত গুণের ভিতরে আমরা সেই দিয়ে আলোচনায় অগ্রসর হব। নাম কীর্তন, লীলা কীর্তন, গুণ কীর্তন। শ্রী গোস্বামীপাদ এই কীর্তনাঙ্গটির কথা বললেন। নাম, রূপ, গুণ, লীলার উচ্চ স্বরে যে ভাষণ সশব্দে, তাকে সংকীর্তন বলা হয়। এ সম্বন্ধে বৃহৎ ভাগবতামৃতে অনেক প্রণিধান যোগ্য আলোচনা আছে। সেসব কথা আমরা কিঞ্চিত পরে আসব, কারণ এর পরে আবার বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে ৫টি অঙ্গ শ্রী গোস্বামীপাদ নিজে আলোচনা করেছেন। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস বা ব্রজবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, অপূর্ব বর্ণনা, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ, সেখানেও নাম সংকীর্তনের মহিমা। তো এখানে নাম সংকীর্তন, লীলা কীর্তন, গুণ কীর্তন, যেহেতু এই কীর্তন হচ্ছে কলিযুগের যুগধর্ম, সর্বোপরি নাম সংকীর্তন সাধ্য সাধন তত্ত্ব যে কিছু মঙ্গল এক নাম সংকীর্তনে মিলিবে সহ। সকল সাধন শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, এই নববিধা ভক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। সেসব কথায় আমরা পরে আসব। আমাদের আলোচনা সার সংক্ষেপ। এখন গোস্বামীপাদ বলছেন যে জপ, মন্ত্রের অতি ধীরে উচ্চারণকে জপ বলে। মন্ত্রস্য সুলঘু উচ্চার জপ ইতি অভিধীয়তে। এখানে মন্ত্রের কথা বল, নাম কীর্তন আর মন্ত্র
সুলঘু উচ্চার বলা হলো এখানে, যাতে অন্যে না শোনেন ধীরে ধীরে। আবার মন্ত্রের ক্ষেত্রে মানস জপটি সর্বোপরি, সেখানে ওষ্ঠ স্পন্দন অনুভূত হচ্ছে না, ওই জন্য অতি ধীরে উচ্চারণ। তো এখানে গোস্বামীপাদ পদ্মপুরাণে প্রমাণ চয়ন করছে যে কৃষ্ণায় নমঃ এই মন্ত্র সর্বার্থ প্রদায়ক, যারা জপ করেন সমস্ত অভিলাষ পরিপূর্ণ। নাম এবং মন্ত্রের প্রভেদ কোথায়? আমাদের মহামন্ত্র সম্বোধনাত্মক, আর মন্ত্রের লক্ষণে বলা হলো সেখানে বীজ থাকবে, ঋষি আছেন এবং চতুর্থী আদি বিভক্তি বিশিষ্ট, এবং শেষে নম আদি সেই আত্মনিবেদন অভিব্যঞ্জক পদ থাকবে ইত্যাদি লক্ষণাক্রান্ত ঋষি প্রক্ত বিশিষ্ট শক্তি যুক্ত হবে মন্ত্র। যেমন আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে দশাক্ষর, অষ্টাদশাক্ষর, এই মন্ত্রের কত শক্তি! বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারীর চরিত্রে গোস্বামীপাদ সেইটি দেখানে। নাম মন্ত্রে করিয়া অভেদ, নাম এবং মন্ত্রে ভেদ দেখতে নেই, সর্বত একই। মন্ত্রের ভিতরে শ্রী নামই তো বিরাজ করছেন, শ্রী নামকে বাদ দিয়ে তো আর মন্ত্র হবে না। কিন্তু বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারীর মন্ত্র নিষ্ঠা তাকে এত দূর নিয়ে এলো, এরপর তাকে এই মন্ত্র জপ অপেক্ষা হরিনাম জপে সংকীর্তনে অধিক রুচিমান হতে হবে। এ কথাও আমরা সেখানে পাই। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। তো হরিনামে প্রেম দাতৃত্ব শক্তি অধিক, সেসব কথায় আমরা পরে আসব। নাম স্বরূপে অধিক উদারতা কৃপা। তো এই যে গুরুদেবের কৃপাদত্ত অষ্টাদশাক্ষরাদি মন্ত্র, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বিজে যার উপাসন মননা ত্রায়তে ইতি মন্ত্র, যা মনন করলে ত্রাণ পাওয়া যায়, তেমনি উপলক্ষণে গায়ত্রী সাক্ষাৎ শ্রীকৃষ্ণেরই বাঙ্ময় মূর্তি। তো এই মন্ত্ররাজ আকর্ষণে প্রকাশিয়া বৃন্দাবনে দেখা দিবেন মদন
জপ করবেন। ধাম পরিকরের সঙ্গে মদনমোহন প্রকাশিত হয়ে তাকে দর্শন দেবে। আর মন্ত্রের দ্বারাই তো সম্বন্ধ হয় ইষ্ট দেবতার সঙ্গে। যিনি রাম মন্ত্র পেয়েছেন তার রামচন্দ্রের সঙ্গে সম্পর্ক, তিনি তার তো আর ব্রজপ্রাপ্তি হবে না। মন্ত্রের দ্বারা মন্ত্র দেবতার সঙ্গে সম্পর্ক। ওই জন্য আবার গুরু পরিবারের মধ্যে দিয়ে আনুগত্যময়ী ভক্তি, রাগানুগা মার্গে তো বটেই। গুরু পরিবার মতে সম্বন্ধ নির্ণয়, তাতে রাগানুগা মার্গ নিরূপণ। গুরু পরিবারের মধ্যে দিয়ে সম্বন্ধ রাগানুগা মার্গ নিরূপিত হল। তো গৌড়ীয় বৈষ্ণব নিত্য নিয়ম পূর্বক জপ করেন, তেমনি বিজ্ঞপ্তি প্রার্থনা শ্রীহরির উদ্দেশ্যে প্রাণের আকুতি নিবেদন। মহাজন কত কত পদ পদাবলী রচনা করেছেন এই বিজ্ঞপ্তি বা প্রার্থনা। শাস্ত্র বলেন প্রার্থনা অভিষ্টের করুণার অর্গলকে খুলে দেয়। এই প্রার্থনা আবার সংপ্রার্থনা, দৈন্যবধিকা, লালসাময়ী ভেদে বহু প্রকার। এখানে সংপ্রার্থনার দৃষ্টান্ত দিচ্ছেন গোস্বামীপাদ। যেমন যুবতীনাং যথা যুনি, যুবানাং চ যুবতৌ যথা। জগতে অভিনিবেশের দৃষ্টান্ত এর থেকে স্পষ্ট কিছুই নেই। বিষয়তে যে প্রীতি এলে আছয় আমার, সেই মত প্রীতি হোক চরণে তোমার। হে দয়াময়, বিষয়ের প্রতি যেমন আকর্ষণ দুর্বার, আপনা আপনি মনটা চলে যায় শব্দ স্পর্শ রূপ রস গন্ধে দিয়ে, ঠিক সেই প্রকার মনটি যদি তোমার নাম রূপ গুণ লীলায় যেত। এখানে গোস্বামীপাদ বললেন অনুৎপন্ন ভাবস্য সংপ্রার্থনা। যারা অজাতরতি তাদের প্রার্থনাটি হচ্ছে সংপ্রার্থনা। আর লালসা উৎপন্ন ভাবস্য ইতি ভেদ। যারা রতি দশায় গেছেন তাদের প্রার্থনাটি হবে লালসাময়ী, কারণ বিপুল লালসা তাতে যুক্ত। এখানে পদ্মপুরাণের থেকে সংপ্রার্থনা দৃষ্টান্ত দিচ্ছে যে হে দয়াময়, যুবতীগণের মন যেমন যুবকের বিষয়ে এবং যুবকের মন যেমন যুবতীর বিষয়ে,
স্বভাবত ধাবিত হয় আবেশ জন্মা। রাজর্ষি পুরুরবার উর্বশীতে কেমন আবেশ, যজাতির দেবযানী শর্মিষ্ঠার প্রতি কেমন আবেশ। এই আবেশের কিছু মাত্রায় যদি গোবিন্দে হয় তো জীবনটা আপনি ধন্য হয়ে যায়। সেই প্রকার হে প্রভু, তোমাকে আমার মন নিরবতা অভিষ্ট হোক। তেমনি দৈন্য প্রতিকা মসম অধমনায় ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধর। দৈন্য অপরাধী ঠিকই, কে অস্বীকার করবে? অপরাধী না হলে এই কারাগারে কেন আসতে হলো? মত্তুল্য নাস্তি পাপাত্মা নাপরাধী চ কশ্চন, পরিহারে কি লজ্জা মে কিং ব্রুবে পুরুষোত্তম। হে পুরুষোত্তম, আমার তুল্য পাপী অপরাধী কেউ নেই কোথায়। মনের থেকে অন্তত না বলা যাক, আগে মুখই বলুক। এইভাবে বলতে বলতে অন্তরে যাবে কথাগুলি, তখন অন্তরের থেকেই বেরোবে। হয়তো প্রথম প্রথম কথাগুলি অন্তরের হবে না, যেমন হাসতে হাসতে গাইছি, পাষাণে কুটিব মাথা অনলে কষিব, মাতান দিয়ে গৌরাঙ্গ সুখের নিধি গুণের নিধি কোথায় গেলে পাব। কেউ বললেন, ঠাকুরের কাছে এসে বললেন যে গান শুনে এলাম রাস্তায় গঙ্গার পাড়ে, পাষাণে কুটিব মাথা। তো উনি ঠাকুরের সঙ্গে কথা বলেন, ঠাকুরকে তর্জন গর্জন করছেন, কুট দেখিনি, কুট মুখে গাওয়ার বেলা। তো এইরকম তো আমরা গাই, এসে এসে গাইছি মসম অধমনায় ত্রিভুবনে দেখো চাই, চক্ষু খটখট করছে মরুভূমির মতো। নরোত্তম পাবন নাম ধরো, পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম। কিন্তু এইভাবে গাওয়ারও একটি মূল্য আছে। ধীরে ধীরে মহাজনীর বাণী তাদের অনুভবময়ী বিপুল শক্তি বিশিষ্ট এই বাণী অন্তরকে স্পর্শ করবে। একদিন হৃদয় বিগলিত হবে, সত্যি চোখে জল আসবে, আরতি উৎকণ্ঠায় চিত্ত ব্যাকুলিত হবে, অভীষ্টের কৃপাকে আকর্ষণ করে নিয়ে আসবে। ওই জন্য এগুলি তো ভজনাঙ্গ। আমার তুল্য পাপী নেই, অপরাধী আর কেউ নেই। হে পুরুষোত্তম, আমার দোষ ক্ষমা করো তুমি। এই কথা বলতেও তো আমার লজ্জা হয়। কি ব্রুবে, কি করে আমি ক্ষমা চাইব, কোন মুখে ক্ষমা চাইব? আর কি বলবো বলো, বলারও তো ভাষা
লালসা নেই। যখন রতি দশায় উন্নীত হন উনি, তখন এই প্রার্থনা হয়ে যায় বিপুল লালসায় পরিপূর্ণ। তখন এত আত্মি, জল বিনা যেন হীন, দুঃখ পায় আয়ুহীন, এই মতো প্রেম বিনা ভক্ত। চাতক জগৎপতি, চকর চন্দ্রিকা দধি, পতিব্রতা স্ত্রীলোকের পতি। মরন্দ ভ্রমরা যেন, দুবধ ভ্রমরা যেন, অন্যত্র না চলে মন, এই মত প্রেম ভক্তি মুক্তি। প্রেম ভক্তি জগতের কতগুলি রীতি আছে। এই রীতি নিষ্ঠাস্তরেই লাভ হয়ে থাকে, কারণ অনর্থ দশায় মনটি বহু বিক্ষিপ্ত থাকে। যেই নিষ্ঠা এলো, জীবন মুক্তি লাভ করলেন তিনি, তখন মন স্থির হয়ে অভিষ্টে লেগে গেল। সেই মনটা কেমন একাগ্র। ঠাকুর মহাশয় বললেন, লুব্ধ ভ্রমর যেমন মকরন্দের প্রতি আকৃষ্ট, সব ভুল হয়ে যায়। ভ্রমর যখন কমলকোষের সন্ধান পায়, তখন সব ভুল। তেমনি চকর চন্দ্রিকা দিন, পূর্ণচন্দ্র যখন আকাশে সমুদিত হয়, চকর ছোট ছোট পাখি, সে যেমন চন্দ্রসুধা চন্দ্রিমাকে আস্বাদন করতে করতে বিভোর হয়ে যায়, সব কিছু ভুল। এমনই তন্ময়তা জন্মে। তেমনি চাতক জলগতি, নিদার জোড়া পিপাসা বুকে বহন করে, সে তো অন্য খাল বিলের জল পান করে না। সেই আকাশে যখন শ্রাবণের নবমেঘ সমুদিত হয়, চাতক দেজল দেজল বলে উড়ে যায়। সেই মেঘ মিশ্রিত নির্মল বাড়ি চাতক উঠতে উঠতে পিউ পিউ রবে পান করে চলে। কি তন্ময়তা! এই প্রকার অভিষ্টের নাম রূপ গুণ লীলায় যে আবেশ, এই অভিনিবেশের নামই হচ্ছে নিষ্ঠাস্তর। অন্য দেহ গ্রহী পার্থিব বস্তুর প্রতি আবেশের অভাব। একটাই তো মন, এক দিয়েই দেওয়া যায়। একটা মন 10 দিয়ে দেওয়া সম্ভব নয়। তেমনি পতিব্রতা স্ত্রীলোকের পতি, পতিব্রতার মনটা পতিতে কি প্রকারে একাগ্র হয়ে যায়, তেমনি যেমন জলের প্রতি মীন বা মৎস্যের আবেশ। জল না থাকলে মাছ কতক্ষণ বাঁচবে, ছটফট ছটফট করবে। জল বিনা যেন মীন, দুঃখ পায় আয়ুহীন, এই মতো প্রেম বিনা ভক্ত। কিছু সময় এখনো তো দেহাবেশ আছে, সংসারের কাজকর্ম লোক ব্যবহার সবকিছুই করতে হচ্ছে। অবশ্য কৃষ্ণার্থে অখিল চেষ্টা, সমস্ত কার্য উনি কৃষ্ণ সুখের নিমিত্তই করছেন।
কোথায় ছিলাম? এতক্ষণ তো হরিনাম হয়নি, এতক্ষণ তো অভীষ্ট রাধা মাধবের লীলা চিন্তন হয়নি। তাহলে তো সময় বৃথা গেল। এখন রাধারানী কোথায় আছেন, কি করছেন? সেইখানে মন টিকে দিতে হবে। মহাপ্রভু এখন কোথায় আছেন, কি করছেন? যেখানে যে লীলা করেন যুগল কিশোর, প্রাণটা ছটফট করতে থাকে। ও এতক্ষণ কোথায় ছিলাম? ঘুমিয়েছিলাম, কারোর সঙ্গে কথা বলছিলাম বুঝি? প্রাণটা ব্যাকুল হয়, লাফ দিয়ে মন সেইখানে যেতে চায় যেখানে যে লীলা করেন যুগল কিশোর। সময় নষ্ট হয়ে গেল। এক ক্ষণকাল সময় নষ্ট হলে বুকের ভিতরে জ্বালা অনুভব হয়। এমনকি নিদ্রা, আহার, ব্যবহার, বিহারকে পর্যন্ত যন্ত্রণাদায়ক বলে মনে হয়। এই বিশ্বাস আগে ধীরে ধীরে দেবধর্মগুলি হ্রাস হতে থাকে। নিদ্রা, আহার, বিহার কাদি বিহিত, চাপচন্ত দীন চর, রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমানন্দেন সম্মোহিত। তারা তো আদর্শে ধ্রুবতারা, কিন্তু দেখাচ্ছেন তারা সাধনার আদর্শকে। গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোলমগ্ন গৌরীয় বৈষ্ণবকে ধীরে ধীরে ক্রমপন্থায় এই স্তরে একদিন উন্নীত হতেই হবে। তো যখন রতি দশা এলো, তখন লালসাময়ী বিপুল লালসার উদয়ে তিনি প্রার্থনা করছেন। কদা গম্ভীরয়া বাচা শ্রিয়া যুক্ত জগৎপতি চামর ব্যগ্র হস্তম মাম এব কুর্বীতি বক্ষসি। এটি নারদ পঞ্চরাত্রির শ্লোক। হে জগদীশ্বর, তুমি কমলা দেবীর সঙ্গে মিলিত হয়ে রত্ন সিংহাসনে বসে থাকবে। আমি সেইখানে চামর হস্তে উপস্থিত হব। তাহলে এটা নিশ্চয়ই বৈকুণ্ঠ ধাম। এই প্রকার হবে, বা দ্বারকায় হোক, আমাকে চামর হস্তে সেইখানে উপস্থিত দেখে, হে পুরুষোত্তম, তুমি করুণা ভরে মেঘ গম্ভীর বাণীতে আমায় বলবে, ও প্রিয় সেবক, চামর ব্যজন করো। আদেশ না পেলে তো দাস সেবা করতে পারে না। এই সেবার লালসা অন্তরে জেগেছে। হে পদ্মপলাশ লোচন, এইবার রাগানুগা ভক্তের যে লালসাময়ী প্রার্থনা সেটি বলছেন। কদাহং যমুনা তীরে নামানি তব কীর্তয়ন উদ্বাষ্প পুণ্ডরীকাক্ষ রচয়িষ্যামি তাণ্ডবম। হে পুণ্ডরীক নয়ন, হে কমল নয়ন, পদ্মপলাশ লোচন,
ভাব এসে গেছে। নাম গানে সদা রুচি, হরিনাম উচ্চারণ করতে করতে অশ্রুকম্প পুলক প্রকাশিত হচ্ছে সাত্বিক বিকার। কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে। যমুনার তীরে বাষ্পরুদ্ধ কণ্ঠে তোমার নামাবলী কীর্তন করতে করতে আর আমি তাণ্ডব নৃত্য রচনা করব। অদ্ভুত একটি স্থিতি নাও তুমি। ঠাকুর মহাশয় প্রার্থনা করলেন, কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করকুটে তুলি, বাহুবর বাহু তুলি। এই লালসা বৃন্দাবনে কুলি কুলি কুলে কুলে, বৃন্দাবনে বনে বনে শ্রী যমুনার কুলে কুলে গিরিরাজ গোবর্ধনের তটে তটে। বাহুবর বাহু তুলি বৃন্দাবনে কুলি কুলি, কৃষ্ণ বলি বেড়াও কাঁদিয়া। দেখিব সংকেত স্থান জুড়াবে তাপিত প্রাণ, প্রেমাবেশে গড়াগড়ি দিব। গায়ে মাখনে এই তো ব্রজের ধুলা। এই অনুভূতি অন্তরে জাগবে। রাধা পরাবচিত বল্লভ বল্লরীকে, রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে, রাধা যশ মুখর মত্ত খগাবলীকে, রাধা বিহার বিপিনে রমতাং মনোমে। এই যে রাধা বিহার বিপিন, রাধা রানী এইখানে বিহার করছেন। মাধবী কুঞ্জের ওপরি সুখে বসি সুখ সারি, গাহিবেক রাধা কৃষ্ণ রস। তোর মূলে বসি তাহা শুনি উড়াইবে হিয়া, কবে সুখে গোয়াব দিবস। বিপুল লালসা অন্তরে জেগেছে, তেমনি সিদ্ধির লালসা। সেই গাঠিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। নীল পটাম্বর যতনে পরাও, পায়ে দিব রতন মঞ্জিরে। ভৃঙ্গারীর জলে রাঙা চরণ ধোয়াইব, মোছাইব আপন চিকুরে। কামনা অন্তরে দিয়েছে বিপুল, তেমনি সিদ্ধ বাবা চরণ সুগন্ধি আখ্যান করিয়া হইব কি গুণমত। চরণ কমল হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত। সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব তীরে। সে চরণামৃত পান করি কবি ভাসিব আনন্দ নীলে। কি অপূর্ব লালসা! রাধে রাধে বলি তুয়া নামা বলি, ডাকিব কি উচ্চেশ্বরে। নামের সহিত মোর পরাণ যাবে তুয়া পদতলে। তো এই সমস্ত মহাজনের যে লালসাময়ী প্রার্থনাগুলি, এইগুলি বিপুল শক্তি এবং তাদের অনুভূতি বিশিষ্ট। চিত্তকে বিগলিত করবে। যারা অজাগরতি, তারাও ধীরে ধীরে অনর্থনে বৃত্তিক্রমে নিষ্ঠা রুচি আসক্তি ভাব দশায় উন্নীত হবে। এটি তাদের অন্তরঙ্গ ভজন।
তেমনি স্তব পাঠ, যেমন গৌতমীয় তন্ত্রে মন্ত্ররাজ, তেমনি গীতাদি এবং আমাদের আচার্য পালগণ যে স্তবমালা স্তবামৃত লহরীতে বিবিধ স্তব স্তোত্র রচনা করেছেন, নিয়মপূর্বক গৌড়ীয় বৈষ্ণব সেইগুলির দ্বারা অভীষ্টে স্তুতি করেন। এটি তাদের নিত্য প্রাত্যহিক ভজনাঙ্গ স্তব পাঠ এবং নৈবেদ্যের আস্বাদন। বৈষ্ণব তারা তো ভোজন করেন না, তারা ভজন করেন। মহাপ্রসাদ সেবনটিও একটি ভজনের অঙ্গ। 64 অঙ্গের ভিতরে একটি, ওই জন্য বলা হয় প্রসাদ সেবন। খাওয়া বলে না তো কেউ। মায়াবদ্ধ জীবের মতো তারা খান না, তারা গোবিন্দের অমৃত সেই সুকৃতি লভ্য ফেলালভ তারা সেবা করেন। একটা অঙ্গ, যিনি নিত্য তুলসী মিশ্রিত, আবার চরণামৃতে অভিষিক্ত, এই নৈবেদ্যান্নকে শ্রীহরির মন্দিরে অর্থাৎ গর্ভ মন্দিরে প্রসাদ সেবন করতে নেই। মন্দিরের ভিতরেই, মন্দির পরিসরে যারা সেই প্রসাদান্ন ভোজন করেন, অদ্ভুত কোটি যজ্ঞ সেই প্রসাদ ভোজনের কাছে কোন তুচ্ছ। কোটি রাষ্ট্র অশ্বমেধ আদি যজ্ঞ, এগুলি তো ফাঁকি, এগুলি তো আত্মার বিড়ম্বনা। বললেন তদপেক্ষাও কোটি তারা সুকৃতির ভাগী হয়ে থাকেন। ভগবত অগ্রে ভজন নিষেধ, ভগবত অগ্রে তাম্বুল চর্পণাদিও নিষেধ, কিন্তু ভগবত মন্দিরের পরিসরে ভিতরে, এইখানে এই জন্যই বলা হলো ভগবত অগ্রে। তো প্রসাদ সেবনের নৈবেদ্য আস্বাদনের একজনই মহিমা, তেমনি চরণামৃত পাদ্য আস্বাদ। ন দানং ন ভবি যেষাং সাধ্যায় নসুরাচরম, তেপি পাদতকং বিত্তা প্রজান্তি পরমাং গতিম। নিত্য চরণামৃত গ্রহণ করা সত্যি অকাল মৃত্যুকে হরণ করে, সর্বব্যাধি প্রনষ্ট করে। এখানে সর্বব্যাধিটা কি? সর্বব্যাধি বলতে খালি স্থূল দেহের ব্যাধি নয়, দেহের ব্যাধি তো বটে, আধি ব্যাধি, অনন্ত জন্মের ভবরোগ ভব ব্যাধিটা নষ্ট করে দেয় চরণামৃত। চরণামৃত গ্রহণ, তেমনি ধূপ সৌরভ। এই যে ঠাকুরকে আরতি করবার পর প্রসাদী ধূপ দ্বীপের আখ্যান, এও একটা ভজন। যখন কোন কাল সর্প দংশন করে, তখন ওঝা করে কি, একটা ধুঁয়ো বানিয়ে সেইটা রোগীকে আঘ্রাণ করায়, ওর নাকের কাছে ভয়। ওর তো চেতনা নেই, ও তো অজ্ঞান হয়ে পড়ে আছে। তো একটা ধূপ, সেটা ঔষধ, সেই
ঔষধের গন্ধটা ভিতরে গেলে ধীরে ধীরে প্রাণের সঞ্চার হয়, বিষক্রিয়াটা নষ্ট হয়। তেমনি ঠাকুরের সেই প্রসাদী ধূপ দ্বীপ যখন বৈষ্ণবগণ আঘ্রাণ করেন, মায়ারূপী সর্প, কালরূপী সর্প দংশন করেছে। কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে, নাহি জানে কেবা সে আপনা। দুরন্ত দেহাদেশ কলিরূপী সর্প এমন ভাবে দংশন করেছে যে দেহাদেশ ছাড়া আর কিছু বুঝি না। যখন ঠাকুরের প্রসাদী সেই ধূপ দ্বীপের আঘ্রাণ নেওয়া হবে, ধীরে 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 ভজন শক্তি লাভ হবে, মায়া শক্তি পরাভূত হবে। ওটা যেন নস্যের মতো কাজ করবে। যেমন নাকে নস্য টানে না, একটা আছে বিষ নাশক নস্য, তো তেমনি ধূপ দ্বীপের আঘ্রাণ নস্যের মতো কাজ করে ভবরোগকে দূরীভূত করবে। তেমনি মালার সৌরভ, শ্রীহরির প্রসাদী মালা, চন্দনাদি অঙ্গে ধারণ, তার সৌরভ আঘ্রাণ। অম্বরীশ মহারাজ নাসিকার দ্বারা প্রসাদী শ্রী গোবিন্দের চরণার্পিত তুলসী আদি সৌরভ নিয়েছেন। তেমনি শ্রী বিগ্রহকে স্পর্শ করা, এটাও একটা ভজন। তো এমনি গিয়ে কি দর্শনার্থী স্পর্শ করে নাকি? গর্ভমন্দিরে প্রবেশ করে এই প্রকার স্পর্শের বিধি নেই। এখানে স্পর্শটা কখন? যখন তিনি শ্রী বিগ্রহের সেবা করছে পবিত্র ভাবে। শ্রীমন্দিরে তো বিনা পদধৌত করে প্রবেশ করতে নেই, তো স্পর্শ করতে গেলে তো গর্ভমন্দিরে যেতে হবে। তো এই স্পর্শটি যারা ভগবানের সেবক পূজারী, পূজার সময় এই স্পর্শটি জানতে হবে। এটিকেও একটি অন্তরঙ্গ ভজনাঙ্গ রূপে গোস্বামীপাদ এখানে গ্রহণ করলেন। সহজ সরল ভজনাঙ্গ, কোন কঠিনতা এতে নেই। কিন্তু জীবের অনন্ত জন্মে যে ভবরোগ দূর করে তাকে প্রেম সম্পত্তি পঞ্চম পুরুষার্থ দিয়ে ধন্য করবে, এই সাধন ভক্তি, এই পরম ধর্ম বলা হল। ইহা হইতে প্রেম হয়, ভাগবতী পঞ্চরাত্রে এই লক্ষণ কয়। শ্রী গোস্বামীপাদ সাধন ভক্তির বিবৃতি দিচ্ছেন। শ্রী